হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মর্নিংয়ে তো এভরিডে চেষ্টা করি 30 মিনিটস অ্যাক্টিভিটি রাখার। তো মর্নিংয়ে উঠেছি ঠিকই, আফটার প্রেয়ার যখন চিন্তা করলাম নিচে নামবো, তুলনামূলক একটু সময় কম হয়ে মনে হচ্ছে যে আবার নিচে নামবো বা একটা রানের জন্য সব কিছুর যে প্রিপারেশনটা। তো যাই হোক, আবার বিকেলে একটু সময় আছে আজকে হাতে, হয়তো বা আর্লি ফিরবো, তো বাকি প্র্যাকটিস বিকেলে করতে পারবো। এই চিন্তা করলাম আমার সাইকেল আছে, আমি বাসায় একটু সাইকেলিং করে ফেলি আমার রুমে। তাই একদম ফুল প্রিপেয়ার রেডি হয়েও আর নিচে নামি নেই রোড রানের জন্য। তো আমি বাসায় করে ফেলছি 30 মিনিট সাইকেলিং। আমার এই সাইকেলে একটা মজার ইতিহাস। এই সাইকেল এর বয়স আজকে অলমোস্ট 4 বছর হতে যাচ্ছে। এইটা 4 বছর ধরে আমার একটু রোড ভীতি আছে বলে মানে ড্রাইভিং একটু ভয় লাগে। তো আমি যখনই রোডে এটা নামাইছি কোনো না কোনো দিন মানে এমন ব্যথা পাই যে দেখা গেল আমাকে প্রায় 15-20 দিনের রেস্টে থাকতে হয়। তো এটাকে রোডে না নামাই, এটা এখন আমার বাসার কাপড় রাখার হ্যাঙ্গার হয়ে গেছে। তো মাঝে মাঝে এটাকে এখন এভাবে কাজে লাগাচ্ছি, বাসায় আর কি ট্রেনিং যতটুকু করা যায়। কারণ এখন বৃষ্টির সময়, তো বৃষ্টিতে কিন্তু আপনি অন্তত বৃষ্টি দেখে বের হওয়া এটা আসলে খুব কমই হয়। ট্রেনিং করা অবস্থায় বৃষ্টি আসে সেটা ডিফারেন্ট জিনিস। আপনি অনেক বৃষ্টি দেখতেছেন, সেই সময় আপনি মানে জেনেও বৃষ্টিতে ভিজে ট্রেনিং করবেন, এটা মানে খুব কমই হয়। তো সেক্ষেত্রে দেখা গেল ট্রেনিংটা হচ্ছে না। তো আপনার বাসায় যদি এরকম একটা সাইকেল থাকে কিছু পড়ে আছে, যেটাকে আমার মতো কাজে লাগাতে পারেন আপনারা। ওটাকে আপনারা বাসায় সিস্টেম করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে ফেলেন, যাতে বাসায় আপনি সাইকেলিংটা করতে পারেন। যাক, এই হচ্ছে কথা। আপনারা কেমন আছেন? আমি যেটা হচ্ছে আমার ওয়েট অনেক বেড়ে গেছে। আর এই যে এই সিজনে আপনার ফ্রুটসগুলা প্রত্যেকটাই হাই সুগার। আর সিজনাল ফ্রুটস না খাওয়াটা অন্যায়। তো আমি খাচ্ছি আর মোটাও হচ্ছি ইনশাল্লাহ। আশা রাখি ঈদের পরে একটা ভালো এফোর্ট দিব এবং নিজেকে আগের মতো ফিট করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।